গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন যেহেতু বাবুয়ের স্কুল খুলে গেছে, তো সকাল সকাল ও রেডি হয়ে স্কুলে চলে গেছে আর সকালের সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট। আর ওকে আমি টিফিনটা অবশ্যই রেডি করে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি একটুখানি শুয়েছিলাম, তো শুয়ে থাকার ফলে বিছানাটা হয়ে গিয়েছিল আগোছালো। তো সেই বিছানাটা আমি একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর এরপর আমি সোজা চলে যাব যা যা কাজ আছে সব এক এক করে কমপ্লিট করার জন্য। তো চা খাওয়াও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিলো। আমি, তমাল, মা সবাই একসাথে চা খেয়ে নিয়েছিলাম। আর হয়েছিল ডাইনিং টেবিলটা বেশ আগোছালো। তো সেখানটাও আমি গুছিয়ে নিচ্ছি। আর মাঝখানে হাতে পড়ে গেল ফোন। হাতে ফোন পড়া মানেই তো ব্যাস পৃথিবী একদিকে আর ফোন একদিকে। বাবুই যখন বেশিক্ষণ সময় ল্যাপটপ নিয়ে বসে থাকে, তখন আমার মনে হয় এই বুঝি অন্য কিছু করবে। আসলে আমি তো নিজেই চোর না, তো অন্য লোককে তো চোর ভাববই। আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, মানুষ নিজে যেমন, তো পৃথিবীর লোককে ঠিক সে তেমন মনে করে। মানে কেউ যদি ভালো হয় তো তার কাছে সারা পৃথিবী ভালো, পৃথিবী সুন্দর। আর যদি কেউ দুষ্টু হয়, কারোর মনে যদি খলপ্যাচ থাকে, সে তার পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই খারাপ, খলপ্যাচ তাদের এরম মনে করে। এটা আমার পার্সোনাল ধারণা। তো যাই হোক, আমার ধারণা আমার কাছেই থাক। তো এরপর আমি টুকটুক করে কাজগুলো করে ফেলি। যেমন রান্নাঘরটা একটু সকালবেলা ওই যে সরিয়ে মুছি না, সেই জন্য রান্নাঘরটা একটু এদিক ওদিক হয়েছিল, সেগুলো আমি গুছিয়ে দিলাম। আর সকালবেলা চা খাওয়া হয়েছিল, তো সেই চা খাওয়ার কিছু বাসন পড়েছিল, সেই বাসনগুলো আমি সুন্দর করে আজকে মেজে নিলাম। তো এবার আমি করব কি, দুধটা খানিকটা তমালের জন্য তো ছানা করতে হয়। আর যদি এটা কোনোভাবে সকাল পেরিয়ে বিকেল সন্ধ্যা হয়ে যায়, আমি ডেফিনেটলি ভুলেই যাব। তো ছানার জন্য দুধটার মধ্যে আমি ওই পাউডারটা দিয়ে দিলাম। আর এদিকে আমি বসে গেলাম খেতে। আজকে আমার খাবারটা হচ্ছে, শুনলে লোকে হাসবে, মুড়ি, জল, লবণ, তেল আর কাঁচা লঙ্কা, ব্যাস। মুড়ি ইজ মাই ওয়ান অফ দ্য ফেভারিট খাবার। আমি ভীষণ ভালোবাসি মুড়ি খেতে। তো যাই হোক, আমার সকালে ব্রেকফাস্ট কমপ্লিট। আর ঘরদোরটাও সম্পূর্ণ সুন্দর করেই গোছানো হয়ে গেছে। তো আজকে টোটালটাই তমাল করে দিয়েছে, এখানে আমার কোনো ক্রেডিট নেই। তমালই ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন, না, ঘরদোর পরিষ্কার করেনি, এগুলো আমি করেছি। বিছানাটা পরিষ্কার করে আজকেও তুলে দিয়েছে। এখানে বালিশের ওয়াটারও কখনোই চেঞ্জ করে না, কিন্তু বালিশের ওয়াটারও আজকে টোটাল সুন্দর করে চেঞ্জ করে দিয়েছে। তবে এই যে ছবিগুলো দেখছেন, ছবিগুলোতে একটু ধুলো পড়েছে, ওটা আমি পরে মুছে নেব। তো ঘরদোর সব বড় ঘর গোছানো কমপ্লিট, ডাইনিং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। বাবুয়ের ঘর তো সেই তখনই দেখলেন, সুন্দর করে একটু গুছিয়ে দিয়েছি। আপাতত তো কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝট নেই। আর ওই যে ঘরে ওই কচ্ছপটা দেখছেন না, কোন ছোটোবেলা আর বাবুই যখন ছোট্ট কুট্টু শুয়ে থাকতো, সেই সময় কিছু কিছু খেলনা আজও আছে, তার মধ্যে ওই কচ্ছপটাও আছে। তো রান্নাঘরে তখন এই বাসনপত্রগুলো সব মেজে নিয়েছিলাম, ছানাটা জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, আনাজপত্র কেটে রেখে দিয়েছি। তো না, আনাজটা কালকের কাটা, পেঁয়াজটা আজকে কেটেছি। তো সেগুলো ঢেলে নিয়েছি, ধুয়েও রেখে দিয়েছি। আর এখানে আমি শুনছিলাম গল্প, আর চালটাও ভিজিয়ে দিয়েছিলাম। তো ছানাটা ভাবলাম চলো ছানার জায়গায় রেখে দিই, একটা পাত্রের মধ্যে রেখে, এই বেলা তো তমাল খাবে না, খাবে সেই ওবেলা রুটির সাথে, রাতের বেলা। তো সেটা আমি এখন ফ্রিজে তুলে দেবো। আর যা গরম পড়েছে, ফ্রিজে না তুললে উপায় নেই। না, এমনিতেও ফ্রিজেই তুলতাম, সত্যি কথা বলতে শীতকাল হলেও হয়তো আমি ফ্রিজেই তুলে দিতাম। সবসময় গরমের দোষ দিলে হবে না। তো একদিন একটু কম গরম লাগছে, গরম আছে বাট লাগছে কম, কারণ বৃষ্টি হয়েছে। তো আজকে আমি যেহেতু ডিম করব, ফ্রিজ থেকে কটা ডিম বার করে নিলাম। আর এদিকে আমি বসিয়ে দিলাম রান্না। তো রান্নায় আজকে আমি ঢ্যাঁড়স আলুর তরকারি করব, মুসুর ডাল করব, আর হচ্ছে ডিম করব। ডিমটা শুধু অমলেট করে ঝাল করব, এটাই ভেবে রেখেছি। তো যা বললাম তাই কাজ। এদিকে রান্নাটা বসিয়ে দিলাম এক এক করে, লবণ আর হলুদ দিয়ে ডালটা ঢাকা দিলেই হয়ে যাবে। একটা সিটিও ঠিক করে না পড়লেও চলে, মুসুরির ডাল তো সেই জন্য। তো এদিকে কী বলে এটাকে, ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেল, ডালটাও ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে ডিমগুলো একটা একটা করে আমি অমলেট করে নেব। তো ডিমটা আমি ভাজতে দিয়ে দিলাম। আর রান্নাটা তো খুব একটা বেশি নেই আজকে, তো অল্প অল্প করে খুব তাড়াতাড়ি আজকে আমি আশা করছি আমার রান্না হয়ে যাবে। আর বেশিক্ষণ ধরে রান্না করতে ভালো লাগে না ঘোড়ার ডিম। রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেলে অন্য কাজ করতে ভালো লাগে, যেমন আঁকা, সেলাই, এগুলো তো থাকেই। এগুলো আমি এতে যে আমার বিশাল এক্সপার্টিস আছে ব্যাপারটা কিন্তু একেবারেই না, আমি এতটুকুই এক্সপার্ট নই। তো ভালো লাগে করতে কিছু কিছু কাজ। যেমন আমার নাচ শিখতে খুব ভালো লাগে, অনেকবার ভেবেছি নাচ শিখতে যাব। বিয়ের পরে বুড়ি হয়ে গেছি তো কী হয়েছে, নাচ শিখতে যাব। ছোটোবেলায় ঠাকুমা আমায় গান নাচ দুটোই শিখিয়েছিলেন।
কিন্তু আমার গান গাইতে একদম ভালো লাগতো না, পচা গলা আমার। কিন্তু নাচ শিখতে আমার নাচতে ভীষণই ভালো লাগতো। তো মাঝে মাঝে ভাবি এখানে কোনো নাচের স্কুলে ভর্তি হয়ে যাব, কিন্তু হয়ে আর ওঠে না। তো এদিকে রান্নাগুলো সব কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। আর বলতে বলতেই আমার শয়তান বদমাইশ দুষ্টু ছেলেটা এসে গেছে। কদিনও তাড়াতাড়ি ছুটি হচ্ছে, মানে এই সময় ছুটি হলে তমালের পক্ষে আনতে যাওয়া সম্ভব নয়। তাই ও স্কুলের সামনে থেকেই টোটো ধরে সোজা বাড়ি চলে আসে। গেল স্কুলে পরিপাটি হয়ে বাড়ি ফিরছে বিধ্বস্ত বিপর্যস্ত একটা অবস্থায়, যেন যে স্কুলের টিচার মেরে ধরে পাটপাট করে দিয়েছে। অ্যাকচুয়ালি সেটাই করা উচিত ওর সাথে। ও যা দুষ্টু, স্কুলের টিচারদের কোনো দোষ নেই যদি কিছু বলে থাকে। তো এরপর আমার সমস্ত রান্নাটাই যেহেতু হয়ে গেছিলো, ভাতটা উপর দিয়ে দিয়েছি আর গ্যাসটা পরিষ্কার করছিলাম। এই সময় একটা ফোন এলো। তো ফোনটা ছিল আমার একটা মানে অনলাইন ডেলিভারি আছে, সেইটার জন্য একটা ফোন ছিল। মানে এসে গেছে, ডেলিভারি যিনি দাদাটা দেবেন, তো সেজন্য উনি ফোন করেছিলেন। অ্যাকচুয়ালি সবাই বাড়ি জানে, যে এসে বলে যে দিদি এসে গেছি, এরম একটা ব্যাপার। আর বাকি মানে কেউ কেউ তো ডাইরেক্ট এসে নক করে দেয়, আপনার পার্সেল আছে। তো আমার মা হেসে খুন হয়ে যায়, তমাল তো বড় বড় চোখ করে তাকায়, ইচ্ছি যা খুশি করুককে। তো যাই হোক, যেটা এসছে সেটা হচ্ছে এই বোতলটা। আর বোতলটা না আমি খুব একটা মানে দাম নেয়নি, অর্ডার দেওয়ার সময় ভাবছিলাম এত কম দাম নিচ্ছে, কী জানি কেমন হবে না। ভালো হয়নি বোতল, মানে দেখতে ভীষণ সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে না জিনিসের কোয়ালিটিটা খুব একটা ভালো, খুব একটা ক্লাসি বলে আমার একেবারেই সত্যি কথা বলতে মনে হচ্ছে না। তো যাই হোক, কয়েকদিন ইউজ করবো, দিয়ে দূর করে ফেলে দেবো। তো এরপর আমি ঝাটপুটগুলো দিয়ে নিলাম। আর এরপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম। তারপরে মনে হলো অনেক দিন হয়ে গেছে আমি কোনো স্যালন মানে পার্লারে যাইনি। তো ভাবলাম একটু ঘরেই নিজে ফেসিয়াল করে নিই। কী করবো, কারণ কিছু তো কাজ নেই এই সময়টা, বাবুইও পড়তে চলে গেছে, আমারও কোনো কাজ নেই, কতক্ষণ শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো। আর ওয়েদারটা কিন্তু এখন খুবই সুন্দর। তো এই বলে ভাবলাম চলো একটুখানি ডিট্যান করিয়ে নিই নিজে। তো কদিন পরে যখন যাব পার্লারে, তখন আবার ভালো করে একটু ফেশিয়াল করে আসবো। তো এই আর সন্ধ্যাবেলার কাজ বলতে এটা হয়ে গেলে একটুখানি সন্ধ্যে দেখানোর আছে, আদারওয়াইজ রাতের খাবার আছে। তো রাতে আজকে তমাল বলেছিল লুচি খাবে, তো ভেবেছিলাম আজকে আমি একটু লুচি করবো, কিন্তু লুচি করতে হয়েছিল এক ব্লান্ডার, সেটা বলছি একটু পরে। তো লুচি আর একটু তরকারি করবো, বাস, তাহলেই আমার কিন্তু কাজটা আজকে রাতের কাজটুকু কমপ্লিট হবে। তো আপাতত এখানেই থাকি। তো একটুখানি নিজে একটু স্কিন ট্রিটমেন্ট করে নিলাম, যেমন একটু স্ক্রাব করে নিলাম, একটু প্রথমে ক্লেন্সার দিয়ে ক্লেন্সিং করে নিলাম, তারপরে স্ক্রাবিং করে নিলাম, আর তারপরে একটা মাসাজ ক্রিম ইউজ করলাম, আর তারপর লাগিয়ে নিলাম এই ফেস প্যাকটা। ও পুরো ভূতনি পেতনি লাগছি। যাই হোক, তো কাজকর্ম কমপ্লিট করে ওই যে বললাম আমাকে একটু সন্ধে দেখাতে হবে, তো সন্ধেগুলো দেখিয়ে নিলাম। আর ঠাকুর ঘরে সন্ধে মা দিয়ে দিয়েছিল, আর নিচে আমি সন্ধে দিয়ে নিলাম। আর নিয়ে এরপরে হচ্ছে গিয়ে বাবুই ঘরের মধ্যে না সব কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে, তো সেগুলোও আমাকে গোছাতে হবে। ভালো লাগে না রোজের ওই কাজগুলো করে দিতে আমাকে, বেশিরভাগ সময় করেও, কিন্তু আমার না করতে হলে আমার ভাল লাগে না আজকাল যেন। তো ওই কাজগুলো করে দিলাম, কারণ খাটটা আগোছালো হয়ে থাকলে একেবারেই ভালো লাগবে না দেখতে। তো একটু আগে সেলাই করছিলাম, যেহেতু চাদরটা খাটেই পড়ে আছে। তো এরপর আমি বললাম কি চলো রান্নাটা এবার বসানো যাক। তার জন্য প্রথমে একটু আলু কেটে নিতে হবে। তো আলুর তরকারি মানে সিম্পল আলুর তরকারি না, টাইপ অফ ডিফারেন্ট, একটু ধাবা স্টাইল একটা আলুর তরকারি করেছিলাম। আমি এটা চেষ্টা করব ইমিডিয়েট এডিট করে, মানে আমার শর্ট চ্যানেলটা সৌমি স্নিপেট স্টোরি, সেখানে দিয়ে দিতে। আপনারা কিন্তু প্লিজ একটু চেক করবেন, সত্যি কিন্তু একদম ইউনিক, খুব সুন্দর এই রেসিপিটা। আমি মাঝে মাঝেই ঘরে করে থাকি। তো এই যে তখন বলছিলাম না লুচি করব, কিন্তু লুচি করিনি, করেছি পরোটা। আমি জানি আমার ভেতরে মানে কি বলবো, ভাঁড়ারের তেল আছে, মানে সাদা তেল। মা রান্না করতে গিয়ে দেখি তেল নেই, তো পুরো ব্লান্ডার। তো একটুখানি তেল ছিল, মানে যেটা দিয়ে পরোটা ছাড়া কোনোভাবেই লুচি হওয়া সম্ভব নয়। আর যাই হয়ে যাক না কেন, মানে ওই তেলে লুচি ভাজলে সে লুচি হবে না অন্য কিছু হবে, মানে আমি জানি না। তো যাই হোক, তাই অগত্যা কি আর কাজ আছে, চলো পরোটাই করলাম। আর বাবুইকে আমি সোজা খেতে দিলাম, কেন আজকে যেহেতু লুচি পরোটা হবে, মানে ও বেচারা জানতো লুচি হবে, মামা লুচি করবে, কিন্তু আমি করেছি পরোটা। তো আমি ওকে বলছিলাম বাবা দরজাটা দে, সেই দরজাটা কীভাবে দেবে ও বুঝতে পারছে না, এতই বদমাইশ, মানে এতই লালা কুমার। তো এবার খাওয়ার প্রিপারেশান নিচ্ছে, তাকে চশমাটা পরে নিল, অ্যাজ যেন চোখেই দেখতে পাবে না, মানে দূরেরটা দেখতে পায় না। যাই হোক, ও খেতে বসে গেল, আর আমাকে বলছিল মামা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে খাবারটা। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।